তো আপনাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাই, গিয়ে কোথা থেকে আমরা দেहरादूने फूल किनी। ये कैसे दे रहे हो? 160। और आम कितने थे? आम भी 160। 160। এই ভালো বানিয়েছো তো? খেতে কি হবে জানি না, আজকে ফার্স্ট ট্রাই করলাম তোমার রেসিপি, এখন তুমি খেয়ে বলবে ভালো হয়েছে না। আমার তো এটা অনেক ভালো লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সবচেয়ে প্রথমে সবাইকে জানাই হ্যাপি কৃষ্ণ জন্মাষ্টমী। সো আজকে হলো জন্মাষ্টমীর দিন আর আজকে হলিডে আছে কপিল বাড়িতে, তো ভাবলাম আজকে আবার একটা ব্লগ স্টার্ট করি। আর আমি আমার ফার্স্ট ব্লগ আমি লাস্ট ইয়ার জন্মাষ্টমীর দিন স্টার্ট করেছিলাম। বেশ মজা লাগছে, আজকে অনেক দিন হয়ে গেছে আমি অল্প স্বল্প করে ব্লগিং আপনাদের সাথে শেয়ার করছি। তো বাস এই আর কি, সারাদিন ঘুরেই আছি। হ্যাঁ, তবে বিকেলবেলা বেরোবো, লাস্ট ইয়ারও এরকমই করেছিলাম, সেরকমই এবারও করব। তো বিকেলবেলা একবার একটু বেরোবো, এখানে এক দুটো মন্দির আছে খুব সুন্দর করে জন্মাষ্টমী সেলিব্রেট করে, তো ওখানে যাব এবারও। আর তো কি করছি কি না করছি আমার ব্লগটা ফলো করলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এখন সবচেয়ে প্রথমে আমি কপিল আমরা দুজন একটু বেরোচ্ছি, বেরিয়ে একটু ঠাকুরের জন্য অল্প একটু লাড্ডু নিয়ে আসবো, আর যদি হয় একটু ফল নিয়ে আসবো। তো এগুলোর জন্য হ্যাঁ, আর তার থেকে আমরা ফুলও আনবো। তো আপনাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাই, গিয়ে কোথা থেকে আমরা দেहरादूने ফুল কিনি, সবজি কিনি। আর আচ্ছা, মিষ্টির দোকান তো সবখানেই আছে, আশপাশ বাড়ির কাছে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে গিয়ে মিষ্টিও নেব। আর এবার এখন ঘরে যাই, গিয়ে রেডি হয়ে যাই। কপিল অলরেডি আমার একটা মনে হচ্ছে একটা থাম্বনেইল বানিয়ে দিচ্ছে। আমি জাস্ট আজকে একটা দুপুর 2টোর সময় একটা 2টো বা 2:30 নাগাদ একটা ব্লগ আপলোড করব। সো তার জন্য আমার থাম্বনেইলটা এখনও রেডি করে দিচ্ছে, বাকি তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আর তোদের সময় ও থাম্বনেইল বানাতে বানাতে আমি কপিলের জন্য একটু চা বানিয়ে নিই, চাটা খেয়ে তারপর কপিল বেরোবে। তো এবারে এখন আগে ঘরে যাই। তো এখন আমরা করছি আমাদের সকালের ব্রেকফাস্ট, আর আমাদের ব্রেকফাস্ট তো আজকে মানে একদম কি ফাটাফাটি ব্রেকফাস্ট আজকে। অন্যদিন খাই আমরা, হ্যাঁ তো কি হয়েছে, খারাপ কি? এটা তো খারাপ তো আর বলা যায় না, না তো তাই বলে আজকে আমরা বন অলরেডি খেয়েই নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর কপিলেরও চা খাওয়া চলছে। আগে কি মন্ডিতে যাবে? এটা আম নেব আর আপেল নেব। নামবো? শক্ত মিষ্টি হবে নাকি এগুলো? এটা होगा मिठाई को ये कैसे दे रहे हो? 160। और आम कितने थे? आम भी 160। 160। তো এখন আমরা ফল কিনে নিয়েছি আর কিনে আমরা এসছি এখানে দেहरादून, এটা একটা দেहरादून সবজি মান্ডি। তো আমরা এটার ভেতরে এসছি আর এখানেও প্রচুর সবজি পাওয়া যায়, ফল পাওয়া যায়, এভাবে দোকানের মধ্যে প্রচুর ফল পাওয়া যায়। তো এখন আমরা যেহেতু ফল কিনে নিয়েছি, আমরা এবারে এখন যাচ্ছি কিছু সবজি কিনতে। আমাদের কিছু টুকটাক সবজি শেষ হয়ে গেছে ঘরে, তো তাই বলে এখানে এসছি। আর এখানে অনেক ভ্যারাইটি সবজি পাওয়া যায়, বেশ ভালো সবজিগুলো থাকে, ফ্রেশ সবজি। তো এবার এসছি আমরা কাকরোল দেখতে, যেহেতু দেहरादूने একদমই কাকরোল পাওয়া যায় না। তো এই দোকানটার মধ্যে বলছিল যে কাকরোল আছে, দেখে ভালোই তো আছে। তাছাড়া এখানে আরও অনেক সজনা ছিল, তো সজনাও দেখেছি, আরও অনেক সবজি ছিল। তো যা টুকটাক লাগে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ফুল কিনতে। তো এটার ঠিক কাছে, খুব একটা দূর না, সামনেই ফুলের দোকানটা আছে।
এখানে 2-3টে দোকান আছে যেখান থেকে আমরা সবসময় ফুল নিয়ে যাই। এখানে সব সময় ফুল পাওয়া যায়, এগুলো ফুলেরই দোকান। তো এখানে আসলে মোটামুটি সব ধরনের ফুল পাওয়া যায়। তো এখানেও কিছু গোলাপ, তারপরে গাঁদা ফুল, আরও যা যা এরকম সাদা কিছু ফুল, টুকটাক ফুল পাওয়া গেছে। ফুলের মালাও ছিল। তো আমরা এখান থেকে অল্প অল্প কিছু ফুল নিয়ে নিয়েছি। তো এখান থেকে কপিল কিছু ফুল নিচ্ছে। আর তো বাস আমরা ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এবারে এখন বাজে কটা কি জানি, এখন বাজে প্রায় 11:15। আমরা তো বাড়ি চলে এসেছি। তো এবারে অনেকটা বেজে গেছে আর এখন চান করে নেব। ঠাকুরের ফুল আর ফল নিয়ে এসেছি, তো এগুলোকে একটু মানে ধুয়ে টুয়ে তারপর চানে যাব। চান করে এসে আগে ঠাকুর দিয়ে দিই, তারপর রান্নাবাড়া করব। তো এখানে আমরা কিছু সবজি নিয়ে এসেছি। এখানে কাঁচা কলা নিয়ে এসেছি, সাথে হয়ে এই যে কাঁকরুলগুলো ঠিক আছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। এটাই যে পেয়েছি দেরাদুনে, এটাই অনেকটা আমাদের জন্য। এখানে অল্প ধনে পাতা আর এখানে একটা পেঁপে, কাঁচা পেঁপে। তো আমি সব সবজিগুলোকে এখন একটু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। অনেকটা বেজে গেছে, আমার চান করে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো আজকে আমি রান্না করব দই সয়াবিন। আমি জানি না আপনারা এই রেসিপিটা ট্রাই করেছেন কি না। আমি বিয়ের আগে আমি খাইনি, এটা কপিল খুব বেশি রান্না করে, ও বিয়ের আগেও নাকি এরকম বানিয়ে খেত। তো বিয়ের পর আমি ওর কাছ থেকে এটা বানানোটা আমি শিখেছি। আর ও প্রায় যখনই সয়াবিন বানায়, ওই টাইপের সয়াবিন একটু চটপাটা, একটু মাংসর মতো খেতে লাগে, তো এরকম বানায়। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাই, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো সবচেয়ে প্রথমে আমি এখানে সয়াবিনটাকে অল্প একটু নুন দিয়ে আর সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে আমি আলুটাকে অল্প ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি অন্য একটা প্যানে তুলে রেখে দিচ্ছি আলুগুলোকে। আর এবার আবার অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আমি সয়াবিনগুলোকে অল্প একটু ফ্রাই করে নিয়েছি। তো এখানটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তারপর এখানটার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানটার মধ্যে টমেটোকে পেস্ট করে নিয়েছি। তো এবারে এখন আমি ইউজ করেছি এখানে রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম আর তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি অল্প একটু ঢেকে দিয়ে দিলাম যাতে ফ্রাই হয়ে যায়। তো ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রেখে দেবো যাতে সব কিছু ভালোভাবে কুক হয়ে যায়। তো এটাও কুক হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। খুব শিগগিরই টমেটো, পেঁয়াজ সবগুলোই কুক হয়ে যাবে। তো তাই বলে আমি একটু নুন দিয়ে আর নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিয়েছি। আর এখানটার মধ্যে আমি ফ্রাইড সয়াবিনের মধ্যে আমি 1/4 কাপ দই মিশিয়ে দিয়েছি। তো আমার ঘরে অল্প একটু দই ছিল, আমি সেই দইটা মিশিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, অল্প একটু হলুদ, 1 টিস্পুনের মতো হলুদ, একটু কাশ্মীরি লাল মির্চ আর নুন দিয়ে আর আমি ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি। তো এবারে আমি ম্যারিনেটেড সয়াবিনটাকে পেঁয়াজ সব কিছুর সাথে আমি মিক্স করে নিচ্ছি।
তো ভালো করে মিক্স করে নিয়েছি, মিক্স করে আমি এবার একটু ঢেকে রেখে দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে আলু মিক্স করেছি, যেটা আমি আলু আগে ভেজে রেখে দিয়েছিলাম। তো আমি আলু মিক্স করার সময় আমার ক্যামেরাটা ব্যাটারি ড্যাড হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, সেটা মিস হয়ে গেছে। তো আমি এবার আবার একটু ঢেকে রেখে দিলাম যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো কুক মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। তো একটু ভালো করে গরম জল দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। লাস্ট আমি অল্প একটু নুন মিশিয়ে দিচ্ছি, আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে একটু ধনে পাতা। তো ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একবার একটু ঢেকে রেখে দিচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে এমনটা হয়েছে, দেখতে বেশ ভালোই হয়েছে। তো ইচ্ছে করে একটু ঝোল ঝোল রেখেছি, বেশি শুকনো করিনি, একটু ঢেকে রেখে দিই। ভালো বানিয়েছো। খেতে কি হবে জানি না, আজকে ফার্স্ট ট্রাই করলাম তোমার রেসিপি, এখন তুমি খেয়ে বলবে ভালো হয়েছে না। আমার তো এটা অনেক ভালো লাগে। ডালও আছে, ডাল খাবে? হবে। তো এবার এখন খেয়ে নেই, অনেকটা বেজে গেছে। আর আমরা তো সেই যখনই কপিল বাড়িতে থাকে, যেদিন আমাদের হলিডে, কপিল আসবো বলছিল, যতদিন বাড়িতে থাকি এত এক্সট্রা কাজ চলে আসে, তো তখন মনে হয় যে ডিপার্টমেন্টে গেলে একরকম আর কি। তো যাই হোক, এবার এখন খেয়ে নিই। এখন বাজে বিকেল 7টা, আর হয়তো দেখে বুঝতে পারছেন বেশ একটু ঘুমটুম দিয়ে উঠেছি। মাথায় আমার ব্যথা হচ্ছে, এদিকটা পুরো মাথায় ব্যথা করছে, তো এই বলে একটু শুয়ে গেছিলাম। আর এবারে এখন এত কি বলবো, সন্ধে এখনো হয়নি আমাদের, কিন্তু এখনও সন্ধে সেই 7:30 নাগাদ হয়, কিন্তু আজকে এখন 7:05 কি জানি কটা বাজে, এরকমই কিছু একটা। কিন্তু ভীষণ একটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, পুরো কমলা যাকে বলে, পুরো একটা অরেঞ্জ কালার হয়ে আছে। আর বুঝতে পারছি না বৃষ্টি আসছে না কি হচ্ছে, কেন এরকম এত এত অরেঞ্জ কালার হয়ে আছে। তো ব্যাস এখন আমরা একটু বেরোবো, আগেই বলেছিলাম যে জন্মাষ্টমী, তো একটু বিকেল দিকে একটু বেরোবো, সামনে মন্দির আছে এখানে যাব, বা দেখি কি করি। বেশি দূর হয়তো যাব না আজকে, কারণ হয়তো বৃষ্টি চলেই আসবে। তো দেখা যাক কি করি, আপাতত একটু রেডি হয়ে যাই। এখন বাজে 7:30 আর আমি রেডি হয়ে গেছি। আমি কপিল আমরা এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এখনও জানি না। কপিল আমাকে এখনও রেডি হওয়ার সময় বলছে আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন বেরোচ্ছি, যে কোথায় যাচ্ছি। আমি বলছি জানি না, চলো যেখানে সামনে কোনো মন্দির বা যাই হোক দেখা যাবে কোথায়, একটু আগে তো বেরোই। তো এই বাস আমরা এখন বেরোচ্ছি। লাস্ট ইয়ার যে মন্দিরটায় গেছিলাম এখানে অনেক সুন্দর করে সেলিব্রেট করে, কিন্তু এটা বেশ একটু দূর, আমাদের অনেক লেট হয়ে যাবে, মানে ওখানে গিয়ে ফিরতে ফিরতে কপিল বলছে। আর যদি বৃষ্টি আসে তো এখন আমরা ডিসাইড করতে পারছি না, হয়তো ওখানে যাব বা আশপাশ একটু কোথাও মন্দির টন্দির থেকে ঘুরে এসে যাব, দেখা যাক। আপাতত এখন আমরা আগে বেরিয়ে পড়ি। এখন আমরা ওই মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা পঞ্চায়েতি মন্দির আছে, ঠিক আমাদের পাশের গল্লিতে। তো ওই মন্দিরটাতে আমরা চলে এসেছি। বাজে 9:20 আর আমরা 10-15 মিনিট আগে বাড়ি চলে এসেছি।
খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। অনেক দিন পরে একটু বেরিয়েছি, না হলে কি আমরা বেরোই কিন্তু বাজারে যাওয়া, দোকানে যাওয়া এগুলো, কিন্তু এরকম তো আর যাওয়া হয় না, না যে মন্দির টন্দির গেছি। বেশ ভালো লেগেছে আজকে একটু গিয়ে, আর খুব সুন্দর এখানে সেলিব্রেট করে, তাই বলে আর এবার আমরা অন্য কোথাও না গিয়ে এবার আমরা প্রথমেই ওই মন্দিরটাতেই গেছি, তারপরে এই বাড়ির কাছে মন্দিরটাতে এলাম। খুব ভালো লেগেছে, খুব ভালো কাটলো আজকে আবার সারাটা দিন। আর তো সেই আবার কাল সকাল সকাল কপিলের অফিস আছে, তো আবার সকাল সকাল উঠতে হবে, এই সেই অমুক তমুক এগুলো চলবে। তো আবার একটু ফুর্তি আছে, পরশু দিন আবার সানডের জন্য আবার বন্ধ, তো আবার এটা একটা মজা। তো বাস এগুলোই, একটু পরে ডিনার করে নেব। আর তো কিছু না, আমার এখন মাথায় ব্যথা হচ্ছে, এই দিকটা এই পুরো ভীষণ মাথায় ব্যথা হচ্ছে। আমার কেন জানি না আমার যে এত মাথায় ব্যথা করে, তবে আমার সাইনাসের প্রবলেম আছে, তার জন্য আমি একটু স্টিম নিয়েছিলাম যাওয়ার আগে, তো তখন একটু হালকা হয়েছিল, মাথাটা বেশ আরাম পেয়েছিলাম, কিন্তু এখন আবার দেখি ব্যথা হচ্ছে। তো সে আর কি, এখন একটু সময় বসে আছি, কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। আর এখন ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি, একটু পরে যাব, গিয়ে জাস্ট গরম টরম করে ভাত যা আছে সেগুলোই খেয়ে নেব। তো আজকে ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।